Going under the regular car and train bridges was really fun. You can see that there's only 3.1 meters of clearance, which is like 10 feet. This next one has got to be lower since Brian's head is almost touching the bottom. Technically here, I'm not supposed to make wings. Got it. These water taxis were a surprise to see because I've never seen them in use. Brian said that he only ever saw them in operation once. Now we were following some of the inner waterways that ring Tokyo Bay. When viewed from this perspective, it makes the city of Tokyo seem a lot less hectic. Brian explained how you can challenge the boat license test. আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার এই ভিডিওতে পিসফুল লাইফ টিভির। যুগে যুগে মানব জাতি, জনপদ, নগর, বন্দর, সভ্যতা ধ্বংস হয়েছে পাপের কারণে। আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত দুঃখজনক, বারবার এই এক কথা বলি, তো মুদ্রা দোষ কিনা জানি না। আমি বলছি, এই ঢাকা শহর যখনই যেখানে সুযোগ পাই হেঁটে দেখি বেড়াই। গতকালকে সকাল 6টায় আমি ওই জায়গাটায় আগেও গেছি, বাট অত ব্যাপক আকারে ওই জায়গাটায় অত ঘুরি নাই। বিশেষ একটা কারণে গেছি 6টায়, সকাল 6টায়। 1 ঘন্টা ছিলাম, 7টা, 7:30 রেলওয়ে, কমলাপুর রেলওয়ে গেছি। এটা হলো এই যে খেলগাঁও রেল লাইন আর এদিকে মালিবাগ রেল লাইন। রেল লাইনটা তো এইভাবে চলে গেছে, বাম দিকে খেলগাঁও খিদমা হাসপাতাল, আর ডান দিকে একটা এলাকা আছে, ওটাও খিলগাঁও এলাকা বলে, শাহজাহানপুর শাহজাহান না কি জানি, মালিবাগের একটা অংশ। তো ওইটার ভিতরে আমি একটু ঢুকলাম। এর আগেও আমি একটা ঢুকছি। আপনারা যেখানে দেখবেন যে রেল ট্রেন চলে যাচ্ছে, ওইটা হলো ওইটার খেলগাঁর মাথা। আর ওখান থেকে শুরু করে আরো প্রায় 100-150 বা 200-300 মিটার এটা পশ্চিম দিকে চলে গেছে একটা জলাশয়। আমি পুরাটা ঘুরে দেখলাম এবং খণ্ডিত 4-5টা ভিডিও করলাম কয়েক চ্যানেলে। সেটাকে পরে আমি একত্রিত করছি। আমার কলিজাটা আসলে জ্বলে যায়। আমার অকথ্য ভাষায় এই জাতিকে গালি দিতে ইচ্ছা করে, অভিশাপ দিতে ইচ্ছা করে। কেন করে? ওই যে প্রথম যে ভিডিওটা দেখলেন, এটা হলো ইতালির ভেনিস নগরের, যেখানে শহরের ভিতরে নৌকা চলাচল করা যায়, খাওয়া যায়, ভাসমান, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন একটা শহর। শহরের ভিতরে নৌকা, অসংখ্য নৌকা চলাচল করে, গন্ডোলা। আর পরে যতটুকু অংশ দেখছেন, এটা হলো জাপানের টোকিও শহরের, খোদ টোকিও শহরের অনেক নদী নালা আছে। আমি বাবা, খেউতা বলেন, যাই বলেন, জেলে বলেন, মুচি বলেন, কুলি বলেন, চাষা বলেন, আমার এখানে কিন্তু 300, 350, 400 বট গাছ আছে, যে দেখা যাচ্ছে ওখানে চড়ুই পাখিতে খাচ্ছে, বাসাও আছে। আমি বরাবরই একজন খেউতা। গাছপালা, পশু পাখি আমার অন্তর জুড়ে আছে। যাই হোক, আমি ওই জায়গাটা দেখে, আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে কয়েক মিনিটের এই যে ভিডিও, রানিং ভিডিও, ওই এলাকাটা। ঢাকা একটা রাজধানী শহর, কত ফুটানি, কত গল্প, কত প্রমিস করে এই জাতি। যারা মেয়র নির্বাচন হয়, কমিশনার নির্বাচন হয়, যারা ক্ষমতায় আসে, এত নোংরা একটা জায়গা। এরকম আরো আছে, বহু জায়গা আছে, কামরাঙ্গীর চর, এখানে ওখানে সব জায়গায় ঘুরলে দিনে তো চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা তো একটা পশ এলাকা, খোদ রাজধানী, পাশেই মতিঝিল, পাশেই কমলাপুরের মতন একটা রেলওয়ে স্টেশন, মৌচাক, মালিবাগ পুলিশ হেডকোয়ার্টার, রাজারবাগ, তার পাশে এই জায়গাটায় কোটি 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 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মশার জন্মস্থান। আশেপাশে কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং আছে।
এই রাষ্ট্রের এরা চুরি করবে না এগুলো নিয়ে চিন্তা করবে? এখানে যারা বাসিন্দা আছেন ওনারা হয়তো আমার কথাগুলো শুনলে ওনাদের ছেলেমেয়েরা আমাকে মারতেও চাইতে পারে, বাট আমার উপরে খুব রাগও করতে পারে। ওনারা তো নিজেরাও টাকা পয়সা দিয়ে এই এন্টায়ার জায়গাটা, সেটা 500 মিটার হোক বা 1000 মিটারই হোক, এরকম তো লম্বা, পানি রিফাইন করতে নাই বা পারুক, কিন্তু একেবারেই ফুলে ফলে সুশোভিত করে তুলতে পারে না ওটার 2টা পার, এবং প্রতিনিয়ত মশা নিধন করে ওই জায়গাটা পরিষ্কার রাখতে পারে না। কে করবে পরিষ্কার? কার গোয়ালে কে দেবে ধোয়া? রাজনীতি। একদল আসবে টাকা তুলতে, আঙ্কেল এটা পরিষ্কার করছি, টাকা দেন 5000। বাস্তবতা এটা। আবার আরেক দল আসবে, আবার এটা নিয়ে মারামারি হবে। টাকাই বা দিবে কিভাবে? কার কাছে দিবে? কেই বা দায়িত্ব পাবে? তো করবে না। 100 টাকা দিলে 1 টাকার কাজ হবে না। এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব, এই সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমি তো বলছি বাবা, আমার আজলা ভরে পানি খাওয়ার নির্দ্বিধায়, জমি থেকে, খাল থেকে, পুকুর থেকে। আমরা তো পুকুরের পানি খেয়ে বড় হয়েছি। তো ওই যে ফিটকারি দিত, পরে ফিল্টার বানাইছিল একটা আর কি, যাই হোক। পরে টিউবওয়েল আসছে তো অনেক পরে, 62, 63, 64, 65 সালে। তার আগে 57, 58 সালে তো নৌকায়, খালে, আমি শুধু না, সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, আমার মতন বয়সী যারা, তাদেরকে জিজ্ঞেস করবে। আর এখন এই ঢাকার শহরের আশেপাশে কোনো একটা নদীর পানি আপনি মুখে কুলি করার মতন রুচি আপনার হবে? এই যে ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসে তো আলকাতরার চাইতেও তো খারাপ হয়ে যায় এগুলা। আমরা আবার উন্নত, আমরা আবার সুইজারল্যান্ড, আমরা সিঙ্গাপুর। মানে যখনই আমার এই যতদিন পর্যন্ত আমি নির্বাচন দেখলাম, তিলোত্তমা ঢাকা করবে, মশক মুক্ত ঢাকা করবে। মশা তো আর মরে না, মরে মারামারিতে মানুষ। মশা ওষুধ দেয়, মশা মরে না। এই রাষ্ট্র, কাদের চরিত্র খারাপ? মশার চরিত্র খারাপ, না মানুষের চরিত্র খারাপ, না আমাদের চরিত্র খারাপ? আমরা জনগণ খারাপ, না এই সরকার খারাপ, না আমলারা খারাপ? একটা লোক নাই এই রাষ্ট্রের চিন্তা করার। শুধু এইটা কথা, এটা একটা উদাহরণ। আমি গেলাম হঠাৎ করে, আমি তাই দেখলাম জায়গাটা আশেপাশে তো মোটামুটি বেশ সুন্দর জায়গা, কিন্তু যা দেখার তা তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন। এখানে তো হাইড অ্যান্ড চেকের কিছু নাই। কথাটা হলো, ওটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানকার ছেলে মেয়েরা বিকালে সকালে একটু হাঁটবে, খেলবে, একটা দোকান থাকবে, একটু কিছু খাবে, পাশে বসে গল্প করবে, কিছু খেলাধুলা করলো, হালকা পাতলা করলে করতে পারে। জায়গাটাকে একটা অপরূপ সুন্দর রূপ দেওয়া যায় না? আসলে 2-3টা মসজিদ আছে, বললাম তো, হাই রাইজ বিল্ডিং আছে, অসংখ্য ধনী মানুষ, গাড়ি 3, 4, 5, 10টাও হয়তো কারো কারো আছে, হাজার হাজার কোটি টাকার মালিকও বহু লোকজন আছে। সবচেয়ে বড় কথা হলো, ওনারা কেন করবে? এটা তো রাষ্ট্রীয়ভাবেই করা উচিত। আমি যে বলি, এটা একটা গজবের রাষ্ট্র, অভিশপ্ত রাষ্ট্র। এই জাতির চরিত্র টোটালি নষ্ট। আর ওই যে মোল্লাদের কথা আসে বারবার, কেন আসে? এই মোল্লারাই আবার দোয়া করে। ওখানে 2-3টা মসজিদ, পাশেই মসজিদ। ওনাদের দুর্গন্ধ নিতে মনে হয় যেন এটা একটা খুশবু ছড়ায়, খুশবুর ভিতরে বসে নামাজ পড়ে, একদম লেকের পাড়ে মসজিদ। ওরা দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘায়ু করো। চোর গুলার জন্য, লুটোরা গুলার জন্য দোয়া করে, একেবারে কান্দা কাটটা দোয়া করে। আবার আল্লাহর কাছ থেকে অভাব পূরণ করে, আবার বাক্স চালায়। বারবার বলতেছি, আরে বেটা, এদের তো রাষ্ট্র চালানোর কথা ছিল।
আজকে যদি একজন সৎ মানুষ রাষ্ট্র চালাতো, ভালো মানুষ রাষ্ট্র চালাতো, নিশ্চয়ই এরকম থাকতো না। এরকম শুধু এই জায়গার এই খিলগাঁয়ের এই পরিবেশ না, এরকম ঢাকা শহরে বহু সারা বাংলাদেশে, আমি সমস্ত বলছি এর আগে, যে জেলা উপজেলা শহরে যেখানে যাবেন দেখবেন ময়লার স্তূপ স্তূপ স্তূপ। ওই যে আমাদের আমির সাহেবকে দেখলাম একদিন ময়লা পরিষ্কার করে। আমি বলছি, আরে বাবা, আপনি তো ময়লা পরিষ্কারের কাজ না, আপনি বরং একটা রিসাইক্লিং প্ল্যান্ট, বিরাট বড় একটা রিসাইক্লিং প্ল্যান্ট উদ্বোধন করতেন, যেখানে 500 মানুষ কাজ করবে, 5000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে, সার তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। একটা মাল্টিপারপাস কমপ্লেক্স রিসাইক্লিং প্রসেস প্ল্যান্ট উদ্বোধন করতে, তাহলে বুঝতাম যে না, আপনার ভিতরে কিছু আছে, আপনি রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, এই দেশের জন্য কিছু একটা করতেছেন। ঝাড়ু একটা নিয়ে আপনি রাস্তা পরিষ্কার করেন, এটা তো আইওয়াস। এটা তো আপনার কাছ থেকে আশা করি নাই আমরা, অন্তত আমি আশা করি নাই। আরে ময়লা তো কি করে, দোকান বাড়ি ঘর থেকে ময়লা ঝাড়ু দিয়ে গিয়ে ম্যানহোলের মধ্যে ফেলে। এই তো জাতি, কিন্তু অসভ্য, বর্বর। আর এই বর্বরতার জন্য সাধারণ মানুষ দায় না, এগুলো তো সব নিরক্ষর। আর অক্ষর জ্ঞান থাকলেও সেই শিক্ষা নাই, বাস করছে, কিন্তু এই কমন সেন্স নাই যে আমি এটা কেন ফেলতেছি। আর সেটা চেইন অফ কমান্ড, এটা তো উপর থেকে নিচের দিকে গড়ায়। উপরের লোকেরা করে, সব তো মিথ্যাবাদী, সব ডিসকোয়ালিফাইড, আনফিট। কোন সভ্য সমাজ চালানোর জন্য যে যোগ্যতা লাগে, মিনিমাম যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা নাই, সেই সততা নাই, সেই আন্তরিকতা নাই, সেই নিষ্ঠা নাই। শুধুই আছে মিথ্যা গলাবাজি, মিথ্যা গলাবাজি। আর বলছি তো, এই রাজনীতি হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা পেশা। লাগে না শিক্ষা, লাগে না জ্ঞান, লাগে না বুদ্ধি, লাগে না টাকা, কিচ্ছু লাগে না। খালি মাসল থাকলে হয়, গলাবাজি করতে পারলেই হলো। সব অশান্তির জন্য, সব অপকর্মের জন্য, সমস্ত সমস্যার জন্য পৃথিবীতে একমাত্র দায়ী হলো এই রাজনীতি। এলাকাবাসী যারা আছেন, কোনোদিনও যদি আমার এই ভিডিও দেখেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা মুরব্বী আছেন, নওজোয়ান যারা আছেন, 100% সততা নিয়ে, কোনো ধরনের মাস্তানি, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় না দিয়া, যদি পারেন নিজেরাই টুকটাক এটাকে মেনটেন করেন। আপনাদের বাচ্চারাই তো ওখানে খেলবে। একটা ফুল গাছ, চতুর্পাশে ফুল গাছ লাগায় দেন, কিছু ফলের গাছ লাগালে তো এগুলা ফুল হইতেই লুটতে শুরু করবে, লুটে নিয়ে যাবে। কারণ এই জাতির চরিত্রই তো হয়েছে লুটপাট। জাপানের একটা 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 ফুলের গায়ে হাত দিবে না মানুষ, পোলাপানে ভুলেও হাত দিবে না, একটা হরিণের গায়ে টোকা দেবে না। খুব কষ্ট লাগলো আমার। আমি বলছি, এর আগেও আমি ওই জায়গাটা গেছি, আমি তো খিলগাঁয় ছিলাম এই বেশ কয়েক বছর, কিন্তু অত ভিতরে, অতটা লম্বাটা পুরো পথটাই আমি হাঁটছি যতটুকু। ওইদিকে হয়তো আছে নালা, আমি ওদিকে আর যাইটাই না। তো আমি গেছি সেরে হাঁটতে অন্য একটা কাজে। চাই আমার খারাপ লাগলো জিনিসটা দেখে আর কি, আমার অন্তরের কষ্ট থেকে আমি এটা বলছি। আমি তো আসলে বাগান, এই যে বলছি, আমার এখানে 300-350 গাছ আছে, বট গাছ। বিশ্বাস করেন বা নাই করেন, আমি এটার ভিডিও দিব। আমি ভাবছি আরো কিছু গাছ উঠতেছে, তো পুরোপুরি পাতায় যখন ছেয়ে যাবে, তখন এখানে পাখি আছে, এখানে খাবার আছে। আমি 2-1টা মাছের অ্যাকুয়ারিয়াম দিব ছোট। আমি একদম পরিবেশবাদী, সোজা কথা। আমি চাই আমার বারান্দাটাকেই একটা মিনি আমাজন বানাতে আর কি, সোজা কথা। ওর ভিতরে ওই পাতা নড়ে যখন, তখন মনে করি যেন আমি বেঁচে আছি। পাতায় যখন বাতাসে তিত্তির করে, তখন আমার খুব ভালো লাগে। পাখি আসে, ঝগড়া করে, মারামারি করে, খাবার খায়। গোসলের জন্য পানি দিছে, দেখি ওরা গোসল করে কিনা। যাই হোক, আপনারা যার বাড়ির আঙ্গিনা, এখানে ওখানে যেখানে যেটুকু পারেন, যদি ফাঁকা একটু জায়গা পান, গাছ লাগানো। যে দেখেন না, আমার বুকে কিন্তু একটা গাছ আছে। আমি তো আই লাইক অ্যান্ড লাভ দিস। সো আপনারা এই কাজটা করবেন, আমার বিনীত অনুরোধ। আর ওই এলাকার কোনো ছেলে, কোনো মুরব্বী যদি দেখেন, আপনাদের এলাকাটা একটু পরিষ্কার করেন। যেই ময়লার স্তূপ, যেই মশার ঘর বাড়ি ওখানে বানাইছে, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।